সাতটা কান্দার কয় আল্লাহ আবু বকর আমার এই গর্তটা বন্ধ না করলে তো তোমার রহমতের নবীর আমি দেখতে পাইতাম। আল্লাহ আজকে যদি আমি নবীর না দেখতে পারি, ও মালিক রে, আমি সবের জীবনটা বিফলে যাইব। আল্লাহ আমি তো মানুষ সমাজের সামনে যাইতে পারি না, আমার নবীকে দেখতে মানুষের সামনে গেলে মানুষ শুনতো ভয় পাইব, আমারে পিটাইয়া মাইরা ফলাইব। আজকে একটা সুযোগ পাইছি রে আল্লাহ, আজকে যদি না দেখতে পারি আমার কপাল পুইরা যাইব, আর পুরা কপাল তো জীবনে সুরা লাগবে না। আবু বকর কেন পাও সরাই না, আমিও তো নবীরে দেখতে পারি না। আল্লাহ গো, আবু বকরের কারণে যদি আমি নবীরে না দেখতে পারি, এটা তো মেনে নিতে পারি না। আল্লাহ তুমি অনুমতি দাও, আমি আবু বকরের ধ্বংস করব কি করব না। আল্লাহ কয় সামুরে তুই কি চাস? বলে আল্লাহ আমি নবীরে দেখতে চাই। আবু বকর তো পাও সরাই না, আবু বকরের পায়ে কি ধ্বংস করব নি? আল্লাহ কয় ঠিক আছে ধ্বংস কইরা দে। আল্লাহু আকবার। সাপে কার অনুমতি চাই? জোরে কোন আসে রে আমার আল্লাহর চোখের সামনে একটা পর্দা বানায়া দেয়, এই জন্য আমারে দেখতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা আজানে না, যারে জানাই সে কি জানে, অন্যকে হই জানে না। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয় আবু বকর আমার সাথে যাইতে হবে। আবু বকরের যেই দিন আমার নবী বলছে, ওই দিন থেকে আবু বকর আর ঘুমায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর দরদার সাথে বিটা লাগাই রে ভাই, কেমন ভালোবাসা ছিল। লা ইউমিনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইনা হিমি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। এই হাদিসটা পড়লে আলোচনা ফিনিশিং হয়ে যায়। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? জোরে কর বন্ধুরা রে আমার আবু বকর দরদার সাথে বিটা লাগায়া রাতে কাটাই রে। এক রাত নয়, দুই রাত নয়, এরকম ভাবে রাত কাটাইয়া দেয়। আমার নবী এমন একটা দিন আবু বকর এসে ডাক মারছে, আবু বকর দরজা খোলা। আল্লাহ আকবার। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, এই গভীর রাতে আমি তোমারে ডাক দিলাম আর সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে ঘুমাবো গো নবী? কারণ আমি আবু বকর আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, চলো যাই এই মুহূর্তে বের হইতে হইব। আমার আবু বকর কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো বের হইবেন এটা ভালো কইরাই জানি গো নবী, কিন্তু আমার ঘরের ভিতর আপনাকে মেহমানদারি করাইতে চাই। ও মায়ার নবী গো, আমার ঘরের ভিতর আপনার জন্য কিছু খাবার রেডি করা আছে। আমার মুরব্বি বাবারা ওই দিকে যাব না, লম্বা একটা আলোচনা আমি মুখতাসারে শেষ করে দেব। আমার নবী আবু বকর দিয়া রে ভাই যখন রওনা হয় রাস্তার মধ্যে যায়, আবু বকরের পাগলামি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আরে হিজরতের ঘটনার ভিতর লেখা হয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর আমার নবীর সাথে রওনা দিছে রে ভাই। রাস্তার মাঝে যাইয়া আবু বকর গভীর রাতে পাগলামি শুরু করে দিছে। আবু বকর একবার টাইমে যাই রে, সাথী কি রাজেলাবাসীরা আমার বামে যায়, আমার পিছনে যায়, আমার সামনে যায়। আবু বকর এরকম ভাবে আমার নবীর সামনে দিয়ে ঘুরতেছে, একবার পিছনে যায়, একবার সামনে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়। আমার নবী কয় আবু বকর এরকম পাগলামি তো তুমি কোনোদিন করো না, আজকে কেন করো? আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, জীবনে কত সফর করলাম
আজকে কেন পাগলামি করো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিসের পাগলামি করলাম? আমার নবী কয় আবু বকর একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো লা ইউমিনু হাত্তা কুনা হাব্বাইলা জিনি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। ও মায়ার নবী গো আমি তো আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আবু বকর ভালোবাসা ঠিক আছে, ঠিক একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, এরকম পাগলামি কেন করো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন পাগলামি করি নবী জানেননি? আমি যখন পিছনে দাঁড়াই গো নবী গো ও মায়ার নবীজি আমি যখন পিছনে দাঁড়াই আমি মনে করি আমার কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, না জানি করবে ঈমান আমার রহমতের নবীর সামনে দিক থেকে আঘাত করে। আবার যখন আমি সামনে যাই আমার মনে হয় না জানি করবে ঈমান ডান দিক থেকে আমার নবীর তীর মাইরা দেয়। আবার যখন আমি ডাইনে যাই আমার মনে হয় না জানি করবে ঈমান আমার নবীর বাম দিক থেকে তীর নিক্ষেপ করব, এই জন্য আমি বামে যাই। ও মায়ার নবী গো এই জন্য আমি চার মাস দিয়ে শুধু পাগলামি করি নবী গো আমি আবু বকর জীবন দিতে পারবো কিন্তু আপনি নবীর গায়ে তীর লাগতে দেব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে হুজুর আমি আপনাকে আমি আবু বকরের জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এইবার আবু বকর রাস্তা দিয়া যাই রে ভাই। আবু বকর তাকায়া দেখে আমার রহমতের নবী রাস্তার পাশ দিয়ে যখন হাইটা যাই গো পাথরের উপরে যখন রহমতের নবীর পাও পড়ে রে ভাই আবু বকর তাকায়া দেখে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এইবার আবু বকর কান্দার কয়ে হে নবী গো ও মায়ার নবীজি আমরা তো গভীর রাত্রে বের হইছি গো নবী আকাশটা ফর্সা হয়ে যায়। ও মায়ার নবী গো এই মুহূর্তে তো দিনের আলো বের হয়ে যাইব, মানুষ তো দূরে থেকে আমাদেরকে দেখতে পাইব। বেঈমানরা যদি আমাদেরকে দেখতে পারে নবী গো ওরা আক্রমণ করবে গো নবী। ওরা যদি তীর মারে আমি আবু বকর সইতে পারবো কিন্তু আপনি নবীর গায়ে লাগলে আমি আবু বকর সইতে পারবো না। আমার নবী কয় আবু বকর কি করতে চাও? আবু বকরের সামনের দিকে তাকায় দেখে একটা কূপ দেখা যায়। আবু বকর কান্দার কয় নবী গো এই কূপের ভিতর যদি আশ্রয় নিতে পারি, এই কূপের ভিতর যদি একটা সময় কাটাইতে পারি নবী গো তাইলে বুঝি ভালো হয়। আবার যখন অন্ধকার হবে তখন আমরা রওনা দেব। আল্লাহ আকবার। আমার মুরব্বী বাবার ও সাতক্ষীরা জেলাবাসীরা হিজরতের ঘটনা পড়লে আমার রাস্তা যাইব ভালো করে শুনে নাও। এইবার আমার নবী আবু বকর আরে ভাই এইবার ওই গর্তের ভিতরে ঢুকতেছে, কূপের ভিতর যখন ঢুকে রে বন্ধু আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আগে গর্তের ভিতরে ঢুকতে পারবেন না কারণ আমি আবু বকর আগে যাইতে চাই। আল্লাহু আকবার। ওই গর্তের ভিতর কিতাবের ভিতরে উল্লেখ করা হয় গর্তের ভিতরে ছিল একটা ভয়ঙ্কর সাপ, যে সাপটা আমার নবীরে দেখার জন্য 1 বছর নয় 2 বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করতেছে শুধুমাত্র আমার নবীকে দেখার জন্য। কিন্তু ওই সাপটা আমার নবীকে দেখতে পারে না। আবার ওই সাপটা আমার নবীকে দেখার জন্য একটা নয় দুইটা নয় কয়েকটা গর্ত করে। কোন কোন তাফসীরকার উল্লেখ করে 7টা, কোন কোন রিওয়ায়েতে আছে 11টা, কোন কোন রিওয়ায়েতে আছে 13টা। যাই হোক এতগুলো গর্ত করছে শুধুমাত্র আমার নবীরে দেখার জন্য। এইবার আবু বকর বলতেছে হুজুর এই গর্তে আপনাদেরকে আগে যাওয়া যাবে না। বলে কেন? বলে গর্তটা অনেক পুরাতন, এজন্য আমি আবু বকর যাইতে চাই কারণ এখানে একটা বিষাক্ত সাপও থাকতে পারে। আমি আবু বকর আগে যা পরিদর্শন করব তারপরে আপনি নবী প্রবেশ করবেন। আল্লাহু আকবার। দেখেন কত ভালোবাসে নবীকে, কত ভালোবাসে।
আর আমরা শুধু নবী নবী করে একসাথে কই ভালোবাসি ভালোবাসি, অথচ নবীর সুন্নাত দাঁড়িয়ে নাই। কথা বল না কেন? নবীরা ভালোবাসি, নবীর সুন্নাত মাথায় টুপি নাই, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। বন্ধুরা রে আবু বকর গর্তের ভিতরে আগে যাইয়া রে তাকায়া দেখে ওই গর্তটার ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আবু বকর যাইয়া গো গর্তগুলো দেখে সুন্দর লাগে, কোন কোন গর্ত নতুন দেখা যায়। আবু বকর চিন্তা করে না জানি কোন গর্তের ভিতর বিষাক্ত সাপ হয়ে গেছে, এই বিষাক্ত সাপ যদি আমি আবু বকর ধ্বংস করে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবীর গায়ে আঘাত লাগতে দেব না। আল্লাহু আকবার। এই বলে আবু বকর কোন কোন রায়াতের ভিতরে উল্লেখ করা হয় পাগড়িটা এরকম ভাবে কইলা সিরা সিরা সব গর্তের মুখের ভিতর ঢুকাইতেছে। বন্ধুরা রে আরে প্রত্যেকটা গর্তের ভিতরে যখন পাগড়ির সিরা ঢুকাইছে রে ভাই, দুইটা গর্ত বাদরায়া গেছে রে। একটা গর্তের ভিতরে আবু বকর হইছে রে ভাই, আর একটা গর্তের উপরে পাউ রাইখা আমার রহমাতুল লিল আলামিন নবীরে শুইতে দিছে। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনা, মনে চায় রে যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আবু বকর প্রত্যেকটা গর্ত বন্ধ করে দুইটা গর্ত, একটা গর্তের উপর শুয়ে বসে আর একটা গর্তের উপর পা ঢুকাইছে। আমার নবীরে ডাক দিয়ে কয় হুজুর আপনি এবার আরাম করতে পারেন। আর আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ কয় জিবরাইল যা ওই কূপের মুখে এই মুহূর্তে মাত্র সাপ জাল দিয়ে এমন ভাবে পেঁচাইয়া দিতে বলবি যেন দূরের কোন লোকজন দেখা মাত্র বুঝতে পারে এটা অনেক পুরাতন, এর ভিতরে কোনো মানুষ চাইতে পারে না, এমন সিস্টেম করে আমার আল্লাহ তাআলা গর্তের উপরে সাজাইয়া দিয়েছে মাত্র সাপ জাল দিয়ে। এইবার ভিতরে আমার নবী আর আবু বকর, এইবার আমার নবী আবু বকরের উরুর উপরে আমার নবী মাথাটা দিয়ে দিছে। আমার নবীর চোখে ঘুম দিছে কে? জোরে কর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর চোখে ঘুম নাই, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে এইবার আমার নবী যখন শুয়া পড়ছে রে আবু বকর আমার নবীর মাথায় হাত বোলাইতেছে। আল্লাহু আকবার। আবু বকর মনের মতো করে হাত বোলাইতেছে আর আমার নবীর মায়ার দৃষ্টিতে দেখতেছে। এইবার আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর শুধু হাত বোলাইতেছে রে ভাই। গর্তের ভিতরে যে সাপটা রয়ে গেছে কোন রাত্রি নাকি মনে আছে? হ্যাঁ আজকে আমি অন্য ধারায় গেছি। কয়টা ধারায় আছি? একটাই তো আছি। কথা বুঝতেছেন তো আপনারা নাকি শেষ করে দেব? যত যাই বলেন 11টার উপরে এখানে আর যায়েন না ভাই। আল্লাহ একটু একটু আমার দিকে একটু তাকান, দেখেন মুখের দিকে একটু তাকান, একটু সময় দিয়েন ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আমারও তো একটু রেস্টের দরকার কি। যাও প্রতিটা দিন আবার আপনাদের কালকে সদরে যাব। আমি মনে হচ্ছে আপনারা প্রথমে এসে যেভাবে পাইছিলাম আমি মনে হচ্ছি যে অল্প সময়ের ভিতরে মনে মোনাজাত হবে, আবার তুলে দিয়েছেন 9টা, আমি মনে করলাম আরো তাড়াতাড়ি হবে, তে আশা নিয়ে তাড়াতাড়ি উঠছি। যাই হোক আপনারা যেহেতু কোরআনের পাগল, নবীর পাগল,
আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে এইবার গর্তের ভিতরে যে সাপটা রয়েছে রে ভাই, আমার নবী গর্তের ভিতরে প্রবেশ করছে, সাপের মুখে হাসি, আল্লাহু আকবার। সাপে কান্দে আর কয় আল্লাহ মালিক রে, তোমার দয়ার সীমা নাই, তুমি এত দয়ালু, তোমার দয়ার কোন সীমা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার দয়ার কোনো শেষ নাই, পরম করুণাময় অসীম দয়ালু তোমার নামে শুরু করছি আমি আজকে রহমাতাল লিল আলামিন নবী রে, আমার দুইটা চোখ দিয়া আমি মন বইরা দেখা নেব, আল্লাহু আকবার। এইবারে এক নাম্বার গর্ত দিয়া যখন বের হইতে চায়, কি করা বন্ধু, কি লাগছে বন্ধ? এইবার সাপের মনের ভিতর লাগিয়া গেছে দ্বন্দ্ব, কারণটা কি? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পাদুটি নাচায়। এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আল্লাহ সাপ কানতে স্যার বলতেছে আল্লাহ এত বছর ধরে, শত শত বছর ধরে আমি অপেক্ষা করতেছি, আমি রহমাতাল লিল আলামিন নবী ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবীরে দেখব। আল্লাহ সেই নবী আজকে যেই কূপের ভিতরে ডুবছে, আজকে আমি মন ভরে দেখবো, একটা নয় দুইটা নয়, আমি যে কয়েকটি গর্ত করছি প্রত্যেকটা গর্তের মুখে আবু বকর বন্ধ করছে। আল্লাহ তুমি কি এটা দেখো? পশু পাখি আল্লাহর সাথে কথা বলে কি বলে না? আল্লাহর জিকির করে কি করে না? সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। কথা বল ঠিক কিনা?
বন্ধুরা রে আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে, সেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। আমার সাথে কি রাজিলাবাসীরা, আজকে তোমরা আল্লাহর জিকির করো না, আজকে তোমরা নামাজ পড়ো না, আজকে তোমরা হজ করলা না, আজকে তোমরা যাকাত দিলা না, আমার মুরব্বি বাবারা কোরআন তেলাওয়াত করলা না, তারপরেও তোমার মরণ হয় না। কিন্তু জানো নি কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই পশু পাখি মারা যায়, একটা গরু যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই গরু মারা যায়, একটা দুম্বা যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই দুম্বা মারা যায়, একটা পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় পশু পাখি মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় রে নদীর মাছ মারা যায়, গাছ যদি আল্লাহর জিকির ভুইলা যায় গাছ মারা যায়। কিন্তু মানুষ মারা যায় না, মানুষ মারা যায় না। কারণটা হইল কি বলুন, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আমার মুরব্বি বাবারা, পশু পাখি মারা গেলে হিসাব নাই, গাছ যদি মারা যায় হিসাব নাই, মাছ যদি মারা যায় হিসাব নাই, গরু বাছুর যদি মারা যায় হিসাব নাই, কিন্তু মানুষ যদি মারা যায় তার হিসাব হইব। কথা কথা হিসাব হইব। এই হিসাবটা আবার কেমন ভাবে হইব ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমার আল্লাহ দেখায়া দিব, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো আমার আল্লাহ দেখায়া দিব। সরিষার চারা পর্যন্ত যদি তুমি নেক আমল করো রে ভাই, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা সরিষা চারা পর্যন্ত যদি নেক আমল করা হয় আমার আল্লাহ সেটাও দেখায়া দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে সাবজিটা চোখের পালে ফালিয়া কান্দার কয় আল্লাহ, 1 বছর নয় 2 বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করলাম রহমতের কবিরে পাবো, মন বইরাই আমি দেখা আমার আত্মাটা ঠান্ডা করে নেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই ওয়াকারম যেই গর্তের উপরে পাও রাইখা দিছে সাপটা কান্দার কয় আল্লাহ, আবু বকর আমার এই গর্তটা বন্ধ না করলে তো তোমার রহমতের নবীর আমি দেখতে পাইতাম। আল্লাহ আজকে যদি আমি নবীর না দেখতে পারি ও মালিক রে আমি সাপের জীবনটা বিফলে যাইব। আল্লাহ আমি তো মানুষ সমাজের সামনে যাইতে পারি না, আমার নবীকে দেখতে মানুষের সামনে গেলে মানুষ সুন্দর ভাই পাইব, আমারে পিটাইয়া মাইরা পালাইব। আজকে একটা সুযোগ পাইছি রে আল্লাহ, আজকে যদি না দেখতে পারি আমার কপাল পুইরা যাইব, আর তোরা কপাল তো জীবনে সুরা লাগবে না। মালিক আবু বকর কেন পাও সরাই না, আমিও তো নবীরে দেখতে পারি না। আল্লাহ গো আবু বকরের কারণে যদি আমি নবীরে না দেখতে পারি এটা তো মেনে নিতে পারি না। আল্লাহ তুমি অনুমতি দাও, আমি আবু বকরকে ধ্বংস করব কি করব না। আল্লাহ কয় সামুরে তুই কি চাস? বলে আল্লাহ আমি নবীরে দেখতে চাই। আবু বকর তো পাও সরাই না, আবু বকরের পায়ে কি ধ্বংস করব নি? আল্লাহ কয় ঠিক আছে ধ্বংস কইরা দে। আল্লাহু আকবার। সাপে কার অনুমতি চাই? জোরে কোন। আপনাদের মনে কষ্ট হচ্ছে ভাই? এত রাতে আপনারা এইভাবে শুনতেছেন? 11টা পার হয়ে গেছে। প্রতিষ্ঠাতা 11টা পার হয়ে গেছে। সে লাইনই তো না জান। হ্যাঁ? ওরে আল্লাহ।
রোজা লাগবে মেন তো ওইটাই শোনাবে কারবালা আপনারাও জানেন আমার দুটো বিষয় দিছে নবী প্রেম আমি তো জানি না যে দুইটা বিষয় আপনি বলতে হবে আমি তো নিজে একটা বিষয়ের উপর কথা বললে শেষ হয়ে যাবে ও এক বুড়ি উঠিনি উঠিছে তাহলে কোন এত রাইতে এখন বলতেছে আবার কারবালা আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনারা সবাই শুনবেন সবাই রাজি মুহররমের 10 তারিখ একসাথে বলেন মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা বলি জাবুর যাই রে বেটে বলিলে তার ঘটনা বলি জাবুর যাই রে বেটে বলিলে তার ঘটনা হাসান শহীদ সাগর খাইয়া হাসান শহীদ সাগর খাইয়া হোসেন শহীদ কারবালা হায়রে হোসেন শহীদ কারবালা সাইদালা তিনি বন্দির হইল হাজিদার জেলখানায় ওই রোনাময় রোনারে জাইনাল ওই রোনাময় রোনারে জাইনাল তুমি জাইনাল মই রোনা হায়রে তুমি জাইনাল মই রোনা তুমি জাইনাল মারারে গেলে নবীর বংশ রইব না আল্লাহ মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা বলি জাবুর যাই রে পেটে বলিলে তার ঘটনা বলি জাবুর যাই রে পেটে বলিলে তার ঘটনা ঠিক করবে কন্যা আল্লাহু আকবার ওই কি আসলে তুই ওইটা শেষ করে দিবি ওটা শেষ করতে গেলে দুইটা বাজে তো শেষ হবে। না যাক অল্প একটু সাথে সাপে দংশন করলো কি করলো না কি হলো? ওই জায়গায় কি হলো? ও ওখানে ওই জিনিস শেষ করছে হ্যাঁ না সাপে দংশন করলো কি? ওইটা শুনিয়ে আমরা এই চলে যাচ্ছি। আবার এইদিকে আসে গো কি ভাই কি ভাই কোনটা শেষ গানই করি নি, ওই দংশন করলো না করলো। আল্লাহ এত রাত দোয়াজ করার পরও আপনাদের মন জয় করতে পারলাম না ভালো লাগছে জয় করতে পারিছেন তাই আচ্ছা ভাই ভালো লাগছে তাই জয় করতে পারিছেন তাই আবার জয় আমরা ভালো না লাগলে তো শুয়ে থাকতাম আর যে লোকগুলো বসছে এরা থেকে উঠতেছে না কারণটা কি ভালো লাগলে বলে উঠতে না ভালো কাজ পৌঁছে দিবা সাতক্ষীরা পৌঁছে দিবা পৌঁছে দেবেন সাতক্ষীরায় পৌঁছে দিবা না আমার গাড়ি আছে বুঝে গাড়ি আমারটা গেছে কিছু যাবা না না আর গরম পানি দিলে খাবো না চা দিলে খাবো না বিড়ি দিলে খাবো এত রাতে আর কিছু খাবো না 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 ভাই ওই যে দেখেন এই যে চা রয়েছে আমি চা খাই না আগে তাই দিয়ে কি আপনি এত রাতে আমার খাটাইবেন
না ওরা ওটা খাটাচ্ছি না ওইটা করে শেষ করে দেন ওই যে সাপ কানতেছে আল্লাহর কাছে ওটাই শেষ করে দেবো ওইটা শেষ করে দিয়ে আবার ওটা শেষ করে আবার কারবালা আসতে বলেছি তাহলে আমি যাবো কোন দিকে না ওরা মেলা লম্বা করতে হবে না ওখানে স্টার্ট করে দেন সাপটা কান দিয়ে আল্লাহর কাছে আল্লাহ কইলো দংশন করতে তো দংশন করলো না করলো তাহলে খালি ধ্বংস করে দিয়েছি নাকি বলে ওই কিন্তু শেষ করে দিয়ে কারবালা শেষ করতে না যাক ওখানে শেষ করে দেবো কারবালা আবার কারবালা দেখাই কোন দিকে যাবো আবার কারবালার জন্য ওই যে পুরো বিরাম আসছে আল্লাহ হ্যাঁ মেয়ে লোক সব দেখলি অবাক হয়ে যাবে ওই শোনার জন্য সব প্যান্ডেল হ্যাঁ চার তাই এই কারবালার অবস্থা এই এলাকার মামুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মামুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মদিনার দিশায়া মাইতে নবীজি মোরে মদিনার দিশায়া